হ্যালো গাইস, আজ আমরা একজনকার বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি। মানে বিয়ে করে নিমন্ত্রণ পাইছিল, যাওয়া হয়নি। কিন্তু আজকে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ। আমার বরের সঙ্গেই কাজ করে আর কি। আমাকে বলেছে, বলতে তোকে আসতেই হবে। আর আমার বরকেও বলেছে তোকে বউকে নিয়ে আসতেই হবে। হ্যাঁ, তারপর ওরা আমাকে বলছে আমি যে ওরা বলছে তুই যে ভিডিও বানাস, এখানে ভিডিও বানাবি না? আমি বলি হ্যাঁ, কেন বানাবো নি। তারপর আমি এই যে দেখো পুরো ঘরটার আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আর আমার বর লজ্জা পাচ্ছে। ও বলছে তুই বোঝ, তোকে ভিডিও বানাতে পারি যতই বলুক। হ্যাঁ, তারপরে আমাকে দিদি এসে বলছে না তুমি ভিডিও বানাও, তো ওর কথা শোনোনি। তারপরে এই যে আমি ভিডিও বানাচ্ছি, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ওই দিদিটার মেয়ে, তাদের ঘরকে আমরা এসেছি, নিমন্ত্রণ পেয়েছি, তার মেয়ে আর কি। আর এই যে এটা তাদের ঠাকুরটান, দেখো ঠাকুরটানটা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছে। আর মা লক্ষ্মীটাকেও দেখো কত সুন্দর করে পুজো করছে। আমাদের মা লক্ষ্মী কেমন করে পুজো করি দেখো, এখানে বেঙ্গলি এসে তাদের নিয়ম আলাদা আর কি, আমাদের বাঙালিদের নিয়ম আলাদা। আর এই যে আমার বর হচ্ছে, তো মানে ওই দিদিটার গৃহপ্রবেশের জন্য আমরা যেমন বাড়িতে গৃহপ্রবেশ করি, আমরা তো এমনি পুজো করি। ওদের যখন পুজো করলে ওরা ফটো ইউজ করে, পুজো করলে অনেক লোকজন করে, তো ফটো শ্যুট করেছিল, সেটাও দেখছে, আমাকেও দেখতে বলছিল। আমি বলি না তুমি দেখো। তারপরে এতে দেখো মা লক্ষ্মীটাকে কত সুন্দর সাজিয়ে দেখতে পাচ্ছ। তারপরে আমার বর বলছে দেখবি হ্যাঁ, আমারও এখানে ছবি আছে। হ্যাঁ, আর আমাদের চালা কাজ করলে সবাইকার এখানে ছবি আছে। সবাই সেখানে। তারপর দিদি বলছে চলে তোদেরকে পুরো ঘরটা দেখাচ্ছি। হ্যাঁ, মোট হচ্ছে এটা 3 তলা। হ্যাঁ, প্রথম তলায় আর কি ভাড়া দিয়ে আছে, উপর তলাতেও ভাড়া দিয়ে আছে। সেটাই আমাদেরকে বলছে তোরা যখন কোয়ার্টার পাচ্ছিলি নি, তোর বরকে বলেছিলাম আমি উপর তলাটা তোদেরকে দিয়ে দেবো, ওটাই আমাদেরকে বলছিল। তো বলছে যে সামনের নারকেল বাগানটা একটা লোকেল আর কি। আর কি এখানে চিনা জানা যারা কাজ করলে আমার বরের সঙ্গে, তাদের বলছিল আর কি, আমি তো চিনি নি। তারপর কিছুক্ষণ নারকেল বাগান দেখে, হ্যাঁ, তারপর বলছে তোলা যখন কোয়ার্টার পাচ্ছি নি, তোদেরকে ওই রুমটা দেখাবো। এখন এই রুমটা এখন ভাড়াটা দেওয়া আছে। হ্যাঁ, ভালোই ভাড়াটি, আর রুম খরচ অনেক প্রফিট আর কি এখানে হচ্ছে। যাই হোক, তারপরে হচ্ছে এই যে গাছপালাগুলো আমাদেরকে দেখাচ্ছিল। তারপরে যে এটা আর কি অন্য লোকের ভাড়াটিয়ার রুম আর কি। তারপরে দিদি বলছে তাহলে তোদেরকে রুমটা দেখাচ্ছি পুরো ঘুরে। তারপরে এই যে রুমটা দেখাচ্ছিল আমাকে। প্রথমে রান্নাঘরটা দেখালো, তারপরে এই যে এইটাতে স্টোর রুম, ওইটাই আমাকে বলছে। ये तुम्हारा रूम है? फोटो उधर वो नीचे ले उधर लक्ष्मी बेटा है ना, इसलिए ले तो पापा मामा का। বলছে না এটা আমার রুম নয়, এটা মা বাবা থাকে। বলছে এই পুরো ঘরটা আমি নিজেই ডেকোরেট করেছি, মানে নিজের পছন্দ মতন সব কিছু মানে কিনেছি, যা হয় মেয়েদের শখ আর কি। এই যে পুরো রুমটা আমাকে দেখাচ্ছে, বলছে এটা মা বাবার রুম, সব আমার ডেকোরেট করা। তারপরে বলছে চলে আমার বেবির রুম, আর আমার রুমটাও দেখাবো। দেখাতে নিয়ে যাচ্ছে। ಅಲ್ಲಿ ಪಿಲ್ಲರ್ ಬಂತು, ಅದಕ್ಕೆ ಲೈಟ್ ಡ್ರಾಪ್ ಮಾಡಿ ಇದನ್ನ ಹೈಟ್ ಮಾಡಿ ಅವಳಿಗೆ ಸಫಿಷಿಯೆಂಟ್ ಆಗಿ ಕೊಟ್ಬಿಟ್ಟಿವಿ। ও লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ও বুঝতে পারিনি, ওকেও ঘরগুলো দেখানোর সঙ্গে সঙ্গে ওকেও দেখাচ্ছে। তারপরে এই যে এই জিনিসগুলোই লয়ে যাবে, তখন আমি ব্যাঙ্গালোরে থাকবো নি আমরা, তখন এইগুলো দেখেই আনন্দ পাবো। এই জন্য আমি ছোটো ছোটো ভিডিও করে রাখি আর কি, যাতে পরে দেখে মানে একটু মানে আনন্দ পাওয়া যায়। सिंपल है मेरा रूम। कैसी है? बहुत अच्छी है। अच्छी से ये इसका रूम है। रूम এই যে তারপরে কিছুক্ষণ গল্প করার পর আমাদেরকে খেতে দিয়েছিল। বলছে অনেক বেজে গেছে, 3টা বেজে গেছে, চতলা খেয়ে নিবি চো। মানে আর কি আমার বড় মর্নিংয়ে ডিউটি ছিল, তারপরে ডিউটি থেকে এসে আমাদের আর কি খেলো। ও ডিউটি থেকে আসার পরে এই যে খেতে বসে গেছি। ফার্স্ট টাইম আমি কলা পাতায় খাচ্ছি। সত্যি বলতে খাবারগুলো আমার খুব সুন্দর লেগেছে। আমার বলো বলছে বিয়াগুলো এত সুন্দর খাবার করেনি, ব্যাপক সুন্দর খাবারগুলো বলেছে। তারপর আর কি ক্যামেরায় আবার নতুন কিছু পিকচার কারেক্ট হয়ে গেছে। দেখো এই মুহূর্তগুলো লয়ে যাবে। আর এই যে বিদায় হিসেবে আমাকে এগুলো দিয়েছি। টাটা গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।